আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে তিনটি ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইভে আসলাম। নাম্বার এক, এবার যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব সরাসরি নাকচ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। নাম্বার দুই, এবার মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে আসছে আমেরিকার পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন। নাম্বার তিন, আমেরিকার ইচ্ছায় যে সমস্ত দেশ ইরানের বিপক্ষে ভোট দিবে তাদের জন্য সারা জীবন বন্ধ থাকবে হরমুজ প্রণালীর দরজা। আর এই কথাগুলো আমি বলছি না, বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। এখন যে কথাগুলো আমি আপনাদের জানাবো, আমার পাশেই আন্তর্জাতিক গণমাধ্যমের স্ক্রিনশট থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ব্রেকিং নিউজ তিনটি সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়ায় কে কি বলছে সেটাই আমি আপনাদের জানাবো। প্রথমেই বলছি, ইরান এবং আমেরিকার ভিতরে খুব তাড়াতাড়ি যে একটা শান্তি চুক্তি হবে এরকম সম্ভাবনা খুব কমই ছিল সবার। এরই মধ্যে গতকাল রাতে ঘটে গেছে অন্য রকমের একটা ঘটনা। ঘটনাটা কি? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14 দফার একটি প্রস্তাব ইরানকে পাঠিয়েছে আর বলেছে এই 14 দফার প্রস্তাব মেনে নিলে যে কোনো সময় ইরানের সাথে শান্তি চুক্তি হবে, আর তা যদি না মেনে নেয় তাহলে যে কোনো সময় যুদ্ধ অনিবার্য। তাহলে অবশ্যই জানতে ইচ্ছে করতেছে যে 14 দফার ভিতরে কি কি দাবি ছিল। 14 দফার ভিতরে মেন যে কয়েকটা দাবি ছিল সেই কয়েকটা আমি উল্লেখ করতেছি। প্রথমেই ছিল ইরান সারা জীবনের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেবে। দ্বিতীয়ত, ইরান সারা জীবনে কোনোদিন পারমাণবিক বোম বানাতে পারবে না। ইরানের যে পারমাণবিক বোম বানানোর জন্য যে ইউরেনিয়াম মজুত করে রাখছে সেগুলো আমেরিকা বা অন্য কোনো দেশকে দিয়ে দিতে হবে। ইরান আগামী 20 বছরে পারমাণবিক বোম বানাবে এরকম কোনো চিন্তাও করতে পারবে না। ইরানের যে সমস্ত পারমাণবিক স্থাপনা আছে সেগুলো ইরানের নিজের হাতে ধ্বংস করতে হবে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যে কোনো জাহাজ চলাফেরা করবে, ইরান তাদেরকে ধরে 1 টাকা টোলও আদায় করতে পারবে না। এছাড়াও ইরানের যে সমস্ত টাকা বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা আটকিয়ে রেখেছে সেই সমস্ত টাকা ফেরত দেবে না। শুধুমাত্র কুয়েত, কাতার এবং দুবাইয়ে যে টাকাগুলো আটকে রেখেছে সেই টাকাগুলো ইরানকে দেওয়া হবে। এছাড়াও এমন কিছু প্রস্তাব আমেরিকা ইরানকে দিয়েছে যে সমস্ত প্রস্তাব ইরান যদি মেনে নেয় তাহলে আর কোনোদিনও শক্তিশালী দেশ হয়ে মধ্যপ্রাচ্যে ইরান দাঁড়াতে পারবে না। এখন বিষয় হলো, ইরান এই প্রস্তাবগুলো পাওয়ার পরে কি করতেছে। ইরান আমেরিকার এই 14 দফা প্রস্তাব পাওয়ার পর 10 দফা পাল্টা প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে দিছে। তাহলে একটু শুনি ইরানের 10 দফা প্রস্তাবে কি কি ছিল। আন্তর্জাতিক মিডিয়া বলছে ইরান যে 10 দফা প্রস্তাব দিয়েছে সেখানে রয়েছে সারা জীবনের জন্য হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে, এটা বিশ্ববাসীকে স্বীকৃতি দিতে হবে, এবং ইরান কোনোদিনও পারমাণবিক বোম বানাতে পারবে না, এটা ইরান প্রত্যাখ্যান করছে। এছাড়াও ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো আছে এগুলা ইরান নিজের হাতে ধ্বংস করবে, এটাও ইরান প্রত্যাখ্যান করেছে। এবং ইরানের কাছে মজুতকৃত ইউরেনিয়াম অন্য দেশকে দিয়ে দিতে হবে, এটাও ইরান প্রত্যাখ্যান করেছে। এছাড়াও ইরান দাবি করেছে বিশ্বের ভিতরে যতগুলা ব্যাংকে যতগুলা টাকা আমাদের আছে সমস্ত টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে। এছাড়াও আমেরিকা এবং জাতিসংঘ মিলে যতগুলো নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে দিয়েছে সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং সারা জীবনে কোনোদিন ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা করতে পারবে না, এটার গ্যারান্টি দিতে হবে। মোট কথা, ইরান যে প্রস্তাবগুলো দিয়েছে একটা প্রস্তাবও ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, কারণ আমেরিকা যে 14 দফা প্রস্তাব দিয়েছিল এই 10 দফা তার সম্পূর্ণ বিপরীত। আমেরিকা চাইছে ইরান সারা জীবন বোম বানাতে পারবে না, ইরান বলছে এটা আমি প্রত্যাখ্যান করলাম। আমেরিকা বলছে তোমার দেশের মজুত করা সমস্ত ইউরেনিয়াম আমাদের বা অন্য কোনো দেশে হস্তান্তর করো, ইরান বলছে এটা প্রত্যাখ্যান করলাম। আমেরিকা বলছে তোমাদের দেশের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করো, ইরান বলছে এটা আমরা প্রত্যাখ্যান করলাম। আমেরিকা বলছে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিতে, ইরান বলছে সারা জীবন হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং তোমাদের সেটা স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত প্রস্তাব কি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া সম্ভব? মোটেই না। ডোনাল্ড ট্রাম্প কি করছে? ডোনাল্ড ট্রাম্প ঘুম থেকে উঠে যখন ইরানের এই 10 দফা পাল্টা প্রস্তাব দেখছে সরাসরি বলছে একটা প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না, সমস্ত প্রস্তাব রিজেক্ট। সে ঘুমের থেকে উইটাই প্রস্তাব দেখে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিয়ে দিছে এবং বলে দিছে এই সমস্ত প্রস্তাব একটাও মেনে নেওয়ার মতো না, সমস্ত প্রস্তাব রিজেক্ট, মানে সব প্রস্তাব প্রত্যাখ্যান। তাহলে এখন আন্তর্জাতিক মিডিয়া কি বলছে? আন্তর্জাতিক মিডিয়া বলছে যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং যে কোনো সময় লেগে যেতে পারে বড় ধরনের যুদ্ধ। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে আমেরিকার পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছে ডোনাল্ড ট্রাম্পকে যখন ইরান পাল্টা 10 দফা প্রস্তাব দিছে আর এই প্রস্তাব যখনই মেনে নেওয়া সম্ভব না ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করে দেখছে, তখনই মাথা নষ্ট করে সে তার পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন যেটা মধ্যপ্রাচ্যের আশেপাশে বিভিন্ন দেশে আছে মোতায়েন, সেগুলাকে অর্ডার দিছে যে তোমরা মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাও, মানে ইরানকে আর একটা হুমকি, আর একটা ভয় দেখানোর একটা কৌশল।
কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো বলছে মধ্যপ্রাচ্যের আশেপাশে মোতায়েন থাকা একটি পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। শুধু তাই নয়, এবার ব্রিটেন এবং ফ্রান্সের একটি রণতরী এবং কিছু যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া বলছে হরমুজ প্রণালীতে যেন নিশ্চিন্তে পশ্চিমা বিশ্বের জাহাজ চলাফেরা করতে পারে সেটা দেখাশোনা করার জন্যই ব্রিটেন এবং ফ্রান্সের দুটি বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ গালফ অঞ্চলে মোতায়েন থাকবে। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়টা স্পষ্ট নয় যে এই সমস্ত যুদ্ধজাহাজ মোতায়েন করার উদ্দেশ্য কি। এই সমস্ত যুদ্ধজাহাজ কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মোতায়েন করা হচ্ছে, নাকি আমেরিকাকে খুশি করার জন্য গালফ অঞ্চলে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টা এখন পর্যন্ত স্পষ্ট নয়। শুধু এটুকুই নয়, ইরান শুধুই আমেরিকাকে 10 দফা পাল্টা প্রস্তাব দিয়েই ক্ষান্ত হয়নি। ইরান গতকাল রাত্রে আরেকটি বড় ঘোষণা দিয়েছে তাদের শত্রু দেশের বিরুদ্ধে। ঘোষণাটা কি? ইরান বলছে যদি আমাদের বিপক্ষে জাতিসংঘে কোনো দেশ যদি হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য প্রস্তাব আনে, আর সেই সমস্ত প্রস্তাবে যদি কোনো দেশ পক্ষ নিয়ে ভোট দেয়, তাহলে সেই সমস্ত দেশের জন্য হরমুজ প্রণালী সারা জীবন বন্ধ থাকবে। অর্থাৎ জাতিসংঘে যদি কোনো দেশ প্রস্তাব নিয়ে যায় যে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হোক, আর এই প্রস্তাবের পক্ষে যদি কোনো দেশ ভোট দেয়, তাদেরকে ইরান তাদের শত্রু হিসাবে বিবেচনা করবে এবং ওই সমস্ত দেশের জন্য সারা জীবনের জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ওই সমস্ত দেশের কোনো জাহাজ সারা জীবনেও কোনোদিন হরমুজ প্রণালীতে নিশ্চিন্তে যাতায়াত করতে পারবে না। বিশেষ করে এই হুমকিটা দিয়েছে বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে। কারণ এর আগেও বাহরাইন জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য একটি প্রস্তাব পাশ করার চেষ্টা করেছিল, কিন্তু চীন, ফ্রান্স এবং রাশিয়ার ভেটোর কারণে সেই প্রস্তাব পাশ হয়নি। এবারও বাহরাইন চেষ্টা করতেছে আর একটি প্রস্তাব দেওয়ার জন্য। ইরান সেটা বুঝতে পেরেই আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতারকে এই হুমকিটা দিয়ে রাখলো যে তোমরা যদি আরেকবার যদি জাতিসংঘে অভিযোগ করো হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, যদি কোনো আন্তর্জাতিক জোট গঠন করার চেষ্টা করো, আর যে সমস্ত দেশ আমেরিকার এই প্ররোচনায় পড়ে আমাদের বিপক্ষে যাবে, জাতিসংঘে ভোট দিবে, ওই সমস্ত দেশকে হুঁশিয়ারি করে দিয়ে ইরান বলছে যারা জাতিসংঘে আমাদের বিপক্ষে ভোট দিবা, ওই সমস্ত দেশের জাহাজ বা তেল ট্যাঙ্কার যে কোনো সময় ইরানের হামলার মুখে পড়তে পারে। তাহলে দর্শক, এখন আপনারাই বলুন, যুদ্ধ কি বন্ধ হওয়ার পথে নাকি যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেওয়ার পথে? আমার মনে হয় ইরান আমেরিকার কোনো শর্ত মানবে না, আমেরিকাও ইরানের কোনো শর্ত মানবে না। যার কারণে এখন একটাই রাস্তা খোলা আছে, দুই দেশ যুদ্ধ লিপ্ত হয়ে যাও, যার শক্তি বেশি আছে সে টিকে থাকো, যার শক্তি নাই সে ধ্বংস হয়ে যাও বা সে নত স্বীকার করো। এছাড়া তার কোনো মাধ্যম নাই নাকি। তো ভালো থাকেন বন্ধুরা আপনারা সবাই, আল্লাহ হাফেজ।